যে ব্যক্তি নীরব থাকে, চুপ থাকে, সে নিরাপদ থাকে। আর যে নিরাপদ থাকে সে মুক্তি পায়। তোমার জয়ের সময় তোমার নীরবতা তোমার আত্মবিশ্বাস, ক্রোধের সময় তোমার নীরবতা তোমার শক্তি, কাজের সময় তোমার নীরবতা তোমার সৃজনশীলতা, মানুষ তোমাকে উপহাস করার সময় নীরবতা তোমার মর্যাদা, মানুষ তোমাকে উপদেশ দেওয়ার সময় তোমার নীরবতা তোমার ভদ্রতা। আর যখন তুমি দুঃখ পাও তখন তোমার নীরবতা মানে আল্লাহর কাছে তোমার অভিযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন নীরব থাকা দরকার তখন আমাদেরকে নীরব থেকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।